কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর, কতটা আকর্ষণীয়, সত্যিই যেন মনে হচ্ছে পনির। নিরামিষ দিনে পনির ছাড়াও যদি খাবারটাকে করে তুলতে চান দুর্দান্ত লোভনীয়, তাহলে আমার আজকের পদটা আপনার জন্য একেবারে উপযুক্ত। সামান্য সবজি আর ডাল দিয়ে একদম কম খরচে ঘরোয়া উপকরণেই বানিয়ে নিতে পারবেন আর খেয়ে পাবেন পরম তৃপ্তি। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। সবজিটা হলো লাউ। এত সুন্দর কচি লাউ দেখে প্রথম রান্নাটার কথা মাথায় এসেছিল। তবে আমি এতটা লাউ ব্যবহার করব না, আর আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। এরকম একটা টুকরো কেটে নিয়েছি, ওজন হবে মোটামুটি 800 থেকে 900 গ্রাম। লাউটা কিন্তু একদম কচি। এরপরে দেখুন এইভাবে কেটে নিচ্ছি। এরপরে দেখুন এইভাবে একটু বড় রেখে কেটে নিচ্ছি। একটু বড় সাইজের পনির কিউবের মতন। আমি এখানে হাফ কাপ ছোলার ডালকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল ছাড়া আপনারা মটর ডালও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। খেয়াল রাখবেন এটা একটু কম জল দিয়ে টাইট টাইট করে বেটে নিতে হবে। দেখুন বেশ মোলায়েম করে আর টাইট টাইট করে বেটেছি। এই ডালের সাথে মিশিয়ে দেবো কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এরপরে পুরো জিনিসটাকে একটু ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। ফ্যাটাতে যদি কম চান সেক্ষেত্রে সামান্য একটু খাবার সোডাও ব্যবহার করতে পারেন। দেখুন 2 মিনিটের মধ্যেই কত সুন্দর ফ্লপি হয়ে গিয়েছে। এই রান্নাটার জন্য একটা বাটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ সাদা তিল, আর নিয়েছি 2 টেবিল চামচ চিনে বাদাম। এই মশলাটাকে জল দিয়ে বাটবো না, বাটবো টক দই দিয়ে, সেই জন্য নিয়েছি 1/4 কাপ টক দই। দিচ্ছি সাদা তিল, চিনা বাদাম, দিচ্ছি দই, একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটে নেব। প্রয়োজনে সামান্য জলও ব্যবহার করতে পারেন। দেখুন একদম মোলায়েম করে বেটে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করব। তার জন্য বসিয়ে নিচ্ছি একটা প্যান, দিয়ে দিচ্ছি সরষের তেল। এরপর এখান থেকে লাউয়ের একটা পিস নিয়ে নিলাম। এই টুকরোটাকে এইভাবে ছোলার ডালে কোট করে নেব। লাউটাকে এইভাবে ডাল দিয়ে বেশ ভালো করে কোট করে নিয়েছি আর চৌকো শেপ দিয়ে নিয়েছি। একইভাবে আরও একটা বানিয়ে নিয়েছি। একটা সাইড যখন একটু শক্ত হয়ে গিয়েছে ঠিক সেই সময় উল্টে দিচ্ছি। চাইলে ওপরটায় একটু তেল দিয়ে দিতে পারেন, তাহলে ওপরের দিকটাও অনেকটা শক্ত হয়ে আসবে। যেহেতু ভিতরে লাউটা রয়েছে সেই জন্য এটাকে চেষ্টা করবেন একটু লো ফ্লেমে ধীরে ধীরে ভাজতে, যাতে লাউটাও সিদ্ধ হয়ে যায়। 2 পিঠ বেশ ভালো করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। ওই তেলেই রান্নাটা করে নেব। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন গোটা জিরে, একটা দারচিনি, 3টে ছোট এলাচ। একটু নাড়াচাড়া করে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। টমেটোটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা,
সাথে সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে কষিয়ে নেব। দেখুন নুনটা দিতেই কত তাড়াতাড়ি নরম হয়ে গেল। টমেটোটাকে একদম গলিয়ে ভাজবো না, ঠিক এইরকম ভাজার পরেই দিয়ে দেব বেটে রাখা মশলা। এরপরে গ্যাসটাকে একটু লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই সময় টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য একটু চিনি। দিচ্ছি 1/2 চা চামচের মতন চিনি। 2 থেকে 3 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর তেল ওপরে উঠে এসেছে। এই পর্যন্ত কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব গ্রেভির জন্য জল। দেখুন মশলাটা বেশ দানা দানা হয়ে উঠেছে এবং তেলটা পুরোপুরি সেপারেট হয়ে গিয়েছে। দিচ্ছি 1 কাপ মতন জল। গ্রেভি বেশ ভালো করে ফুটে উঠেছে। এরপরে এইগুলো দিয়ে দেব। এরপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 5 মিনিটের মতন এটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপর খুলে দেখাচ্ছি। একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচের মতন। পুরো জিনিসটা মজে এসেছে। ঠিক এই সময় গ্যাস অফ করে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি, যাতে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। একদম নতুন ইউনিক এই রেসিপিটা নিশ্চয়ই আপনারা বানাতে চাইবেন। লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে ঋতুর রান্নাঘরকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে আর ভিতরে দেখুন কত সুন্দর লাউটা রয়েছে। সত্যিই যেন মনে হচ্ছে পনির। দেখুন কতটা আকর্ষণীয়। দুর্দান্ত খেতে হয়েছে। নিজে বানিয়েছি বলে নয়, আপনিও বানিয়ে ঠিক এই কথাটাই বলবেন।